जय श्री राधे, जय श्री हरि, जय श्री हाय। आज আমি এই যোগিনী একাদশী কবে পড়েছে সেই এবং এই ব্রত কিভাবে করবেন তাহা বর্ণনা করব। এই যে যোগিনী একাদশী, এই আষাঢ় মাসে কৃষ্ণ পক্ষে যে একাদশী তার নাম হয় যোগিনী একাদশী। এই বছর 2025 সালে এই যোগিনী একাদশী কিন্তু শনিবার দিনই একাদশী তিথি পড়ে গেছে, কিন্তু আমরা শনিবার দিন করব না। আমরা কিন্তু এই 22শে জুন রবিবার দিনই অর্থাৎ 7ই আষাঢ় এই দিনই করব। কেন? কারণ আমরা দশমী যুক্ত একাদশী আমরা করি না, আমরা দ্বাদশী যুক্ত একাদশী করে দেয়। তো আগের দিন অর্থাৎ 6ই আষাঢ় 21শে জুন শনিবার দিন কিন্তু দশমী ছাড়ছে আর একাদশী পড়ছে, সারাদিন দশমী এবং রাত্রির এই একাদশী লেগেছে রাত্রির 1টা 34-এ, অর্থাৎ রাত্রির 12টা মানে তো পরের দিনই পড়ে যায়, তাই না? তো আর যেহেতু দশমী ছিল সারাদিন, তা দশমী যুক্ত ছিল, এই জন্য আমরা কিন্তু এই দিন একাদশী করব না। তো আমরা একাদশীর যে ব্রত সেই ব্রত আমরা রবিবার দিন 22শে জুন করব। তো আপনারা সকলেই এই দিন এই ব্রত রাখবেন। এইবার আমি আসছি যে ব্রত, তাহলে বুঝতে পেরেছেন ব্রত কেন এই দিন করলেন। এরপরে এই যে ব্রত একাদশী ব্রত করবেন, এই একাদশী ব্রত দিন কিভাবে ব্রত পালন করবেন। ব্রত দিন হাতে জল নেবেন, ঘুম থেকে উঠে স্নান করলেন, করে তুলসী মহারানীকে জল দিলেন, সূর্যদেবকে জল দিলেন, দেওয়ার পরে হাতে জল নিলেন, নিয়ে বলবেন, হে একাদশী মা, আজ আমি তোমার একাদশী ব্রত করতে চলেছি, আর আমার এই ব্রতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তুমি ক্ষমা করে দিও এবং আমায় সমস্ত কিছু থেকে তুমি রক্ষা করো। কেন বলছি? এই কারণে এইবার জলটা ফেলবেন। এই কেন বলা, এই কারণে দেখবেন অনেকে একাদশী করতে করতে না ভুলে যায় যে সারাদিনে মানে আমি আজকে একাদশী, তো আগের দিন রাত্রিবেলা ডিসিশন নিয়ে নিয়েছি আজকে একাদশী করবে, কিন্তু সকালবেলা যে ঘুম থেকে উঠেছে অমনি চা বিস্কুট খেয়ে ফেলেছে, বা কোথাও গেছে বাজারে হাটে কোথাও অমনি কেউ কিছু একটা দিল খেয়ে নিল, ভুলে গেছে, তাই এরকম হয়ে যায়। কিন্তু এই যখনই সংকল্প করবেন, মাকে জানাবেন যে মা তুমি রক্ষা করো, মা সর্বদা আপনার সঙ্গে থাকবে এবং আপনাকে রক্ষা করবে। এই কারণে সংকল্প করা, যাতে সেই দিনে কোনো রকম আপনার ভুল ত্রুটি না হয়, আর যদি হয়ে যায় তাহলে মা আপনাকে সেই দিন থেকে রক্ষা করবে সেই দিনে। ওই জন্য সংকল্প করা করলে তাহলে আপনার যেহেতু আপনি এত কষ্ট করে ব্রত রাখছেন, কেউ কি চায় যে আমার ব্রত খণ্ডিত হয়ে যায়? অনেক কারণে ব্রত খণ্ডিত হয়ে যায়, অনেক বাধা আসে। যে কোনো ভালো কাজ করতে গেলে দেখবেন আপনার অনেক বাধা আসবে। তো এই সমস্ত বাধা অতিক্রম করে যদি নিজেকে সমর্পণ করে দিই ভগবানের কাছে, সে ভগবানই বাধা অতিক্রম করে। এই জন্য সংকল্প করা। সংকল্প করলেন, করার পরে এবার আপনি আচমন করবেন, তিলক করবেন, ভগবানকে সেবা দেবেন। আর এইবার যে একাদশী ব্রত রাখলেন, বুঝতে পেরেছেন এই ব্রততে, এবার তো ব্রত রাখলেন, এইবার ব্রতের দিন কি করবেন শুনুন। ব্রতের দিন আপনি যত পারবেন, শুধু আমার পাঠের কথা বলছি না, যত সাধু মহন্ত আছে যারা ভাগবত পাঠক, যারা ভাগবত পাঠ করছে, সেই সমস্ত ভাগবত পাঠ শ্রবণ করবেন, তাদের কথা শ্রবণ করবেন। বিশেষ করে বৃন্দাবনের যে সমস্ত মহারাজরা আছে, অনিরুদ্ধ আচার্যজি, প্রেমানন্দজি মহারাজ, কৌশিক মহারাজ, পণ্ডিত প্রদীপ মিশ্রাজি, বাগেশ্বর বালাজি ধাম সরকার, এত এত আমি মহন্তদের নাম করছি। এই সমস্ত মহন্তদের পাঠ আপনি শ্রবণ করুন এবং দেবী চিত্রলেখাজি, এদের পাঠ যত শ্রবণ করবেন আপনার মনে ভক্তির উদয় হবে, ভক্তির দরজা খুলে যাবে আপনার। এই একাদশীর দিনে আপনারা যত পারবেন পাঠ শ্রবণ করুন, ভগবানের কথা শ্রবণ করুন, ভগবানের কথা পড়ুন, বই পুস্তক, ভগবানের বই পুস্তক পড়ুন। আর এই দিন অবশ্যই বেশি বেশি করে নাম জপ করবেন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি শুনুন, আপনি ভগবানকে সেবা দিতে পারেন আর না পারেন, কেন আজকাল কলিযুগের মানুষরা আমরা অত্যন্ত প্রচুর ব্যস্ত, তো যার জন্য আমাদের ভগবানের সেবা দেওয়ার নাম করার একটু সময় পাওয়া যায় না। তার জন্য বলছি অন্তত নাম জপ করুন, নাম জপের মাধ্যমে আপনার মধ্যে ভক্তি আসবে, নাম জপের মাধ্যমে আপনি সব পাবেন। এই জন্য নাম জপ মেন, নাম জপ করুন। আপনি ডিউটিতে যাচ্ছেন, তাহলে যেতে আসতে ট্রেনে যে যাতায়াতের পথ, সেই যাতায়াতের পথে আপনি বসে বসে নাম জপ করুন। অথবা আপনি একটা সময় করুন যে আপনার তো সারাদিন 24 ঘন্টার মধ্যে 10 মিনিট হলেও তো সময় পান, সে 10 মিনিটের মধ্যে 2 মিনিট একটু নাম জপের মধ্যে সময় দিন। দেখবেন যখন আপনি নাম জপ দেব অভ্যাস করুন,
যে আমি আজকে 1 মালা করে ডেলি করব, বা আমি 2 মালা করে ডেলি করব। ডেলি এই যে মনে সংকল্পটা নিন যে আমি ডেলি করব, দেখবেন আপনার মধ্যে ভক্তি আসবে। আর ভক্তি আসলে আজকে না হোক একদিন না একদিন আপনি অবশ্যই ভগবানকে লাভ করতে পারবেন। তো এইভাবে একাদশীর দিনে, বিশেষ করে একাদশী যখনই ভগবানের কোনো উৎসব আসবে, অর্থাৎ একাদশী আসছে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রামনবমী, আমার মহাদেবের প্রদোষ, মহাদেবের শিবরাত্রি, এই সমস্ত দিনগুলোতে বেশি বেশি করে নাম জপ করুন। আমার মহাদেবের কথা কেন বলছি, কারণ মহাদেব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। আর এই যোগিনী একাদশী মহাদেবকে উদ্দেশ্যে নিয়েই এই একাদশীটা। আমি এই যে একাদশী মাহাত্ম্য কথাতে আপনারা জানতে পারবেন। এই একাদশী মাহাত্ম্য কথা আমি পরবর্তী ভিডিওটিতে আমি একাদশী মাহাত্ম্য কথা আপনাদের দেব, আপনারা শ্রবণ করবেন। আর এই একাদশীর দিনে একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করা অত্যন্ত অত্যন্ত বাঞ্ছনীয়। একাদশীর দিনে একাদশী মাহাত্ম্য কথা শুনতেই হয়। আপনি একাদশীর যদি ব্রত না করেন, তবুও যদি একাদশী মাহাত্ম্য কথা আপনি শ্রবণ করেন, তাহলে একাদশী ব্রত করার ফল আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। এই জন্য একাদশীর দিনে একাদশী মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করবেন। তো এবার আমি যেই কথায় আসছিলাম, তাহলে একাদশীর দিনে আপনারা কি খাবেন কি খাবেন না সেটা শুনুন। একাদশীর দিনে আপনারা পঞ্চদানাশস্য আপনারা খাবেন না। পঞ্চদানাশস্যের মধ্যে ধান থেকে তৈরি যে সমস্ত জিনিস, অর্থাৎ চাল, চিড়ে, মুড়ি, এই সমস্ত গম থেকে তৈরি যে সমস্ত জিনিস, গমের আটা, বিস্কুট, এইগুলো, তারপরে ডাল জাতীয় যে সমস্ত জিনিস। অনেকে কি করে একাদশীর দিনে ছোলা খাচ্ছে, না আপনারা ছোলা খাবেন না, মটরও খাবেন না, কারণ এই ছোলা মটর এগুলো সব ডাল জাতীয় শস্যের মধ্যে পড়ে যাচ্ছে। তারপরে অনেকে ডালিয়া খাচ্ছে, সে ডালিয়া কিন্তু গমের থেকে তৈরি। তারপরে ময়দা, এই সমস্ত কোনো জিনিস আপনাদের খাওয়া যাবে না। আরো অনেক কিছু আছে খাওয়া যাবে না, এখন বলবেন না অনেক হয়ে যাবে, যে কিন্তু আর ভিডিও শেষ করা যাবে না কি কি খাওয়া যাবে না। তার জন্য বলছি শুনুন, কি খাবেন সেটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। আরো খাওয়া যায় না, তিল, সর্ষের তেল, অনেক কিছু খাওয়া যায় না, শুনুন না। ওই জন্য আমি বলছি না কি খাওয়া যাবে না, কি কি খাবেন শুনুন। যদি আপনি দেখুন, একাদশী তো মাসে দুটো পরে, 15 দিন অন্তর অন্তর পরে, তাই না? আপনি যদি এই একটা দিন কিছু না খেয়ে থাকতে পারেন তো অতি উত্তম, তাহলে তো আপনার বলার বাইরে, মানে 100% তো যদি পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট যে পাচ্ছে 100-তে 100 পাচ্ছে, সে সর্বোত্তম। তো আপনি যদি একাদশীর দিনে কিছু না খেয়ে থাকতে পারেন, তাহলে 100-এ 100%, 100-তে 100 আপনি পাবেন ফল, ভগবানের কৃপা পাবেন। আর যদি একটু কম হয়, অর্থাৎ 100-তে 90 পাচ্ছেন, তাহলে কি হচ্ছে না, আপনি তো জল সেবা করতে পারেন। তো জল গ্রহণ করলে সেটা হচ্ছে 100-তে 90 পেলেন। আর যদি তাও না, মানে জল খেয়ে না থাকতে পারেন, যদি ফলমূল খেতে চান, তাহলে ফল খেতে পারেন, যত ফল আছে, মূল আছে, খেতে পারেন। এই যে বলছি, এই যে ফলমূল খেলেন, অনেকেরা দেখবেন রুগী, অর্থাৎ শরীরে রোগগ্রস্ত, অনেক কষ্ট পাচ্ছে না, তারা এরকম ফলমূল খেয়ে বেশিরভাগ লোকেরাই করে। তো আপনি প্রথম এই পর্যায়ে আসতে গেলে তারা ফলমূল খেয়েও করতে পারেন, অন্তত করুন, একাদশীর দিনে অন্তত এই ব্রত করুন, ফলমূল খেয়েও করতে পারেন। তারপরে অনেকেরা একদমই পারে না, মানে আমি পারবোই না, নতুন আসতে চলেছে, তারা সবজি সিদ্ধ, একটু ভাজা, আলু ভাজা, এগুলো খেতে চায়। তার জন্য আমি বলে দিচ্ছি শুনুন, ঘি দিয়ে, দেশি ঘি, অরিজিনাল ঘি দিয়ে আলু ভাজতে পারেন। আর সবজির মধ্যে কাঁচকলা, পেঁপে, আলু, এগুলোকে সবজির মধ্যে সবজি মানে সিদ্ধ করে নিন এবং আলু ভাজা দিয়ে খাবেন। আর এই দিন কাঁচা লঙ্কা খাবেন না একাদশীতে। কাঁচা লঙ্কার বদলে গোলমরিচ পাওয়া যায়, গোলমরিচ গুঁড়ো করে ওই সিদ্ধর মধ্যে দিয়ে দিতে পারেন। গোলমরিচের ঝালও লঙ্কার ঝালের মতোই হয়, বুঝতে পেরেছেন? আর লবণ, আমরা যে কাঁচা লবণ প্রতিদিন ব্যবহার করি, সেই লবণও গ্রহণ করা যায় না, এমনকি সন্দক লবণও গ্রহণ করতে নেই। তবু শাস্ত্রে ছাড় দিয়েছে যে আপনি সন্দক লবণও গ্রহণ করতে পারেন। কিন্তু যারা উত্তম ব্যক্তি, তারা এই দিন বললাম না লবণ খাবে কি, তাদের কিছুই গ্রহণ করে না, যারা 100-তে 100 পায়, বুঝতে পেরেছেন? সবাই টার্গেট করে উত্তম একদম ফার্স্ট বয় হওয়ার জন্য, 100-এ 100% পাওয়ার জন্য। এইভাবে যদি একাদশী করেন, সম্পূর্ণ ভগবানের কৃপা আপনি পাবেন। আর ভগবানের কৃপা পেলে কি হয়, ভগবানের কৃপা পেলে আপনার যে সমস্ত কাজ হচ্ছে না, আটকে আছে, তৎক্ষণাৎ হতে থাকে। আপনার যে আগত অশুভ কোনো জিনিস, তা শুভে পরিণত হয়ে যায়।
এবং আপনার মধ্যে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়। আর কৃষ্ণ বিমুখ যে সমস্ত জীব তাদের কোনোদিন উদ্ধার হয় না, তা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে তার উদ্ধার হয়ে যায়, এই জন্ম মৃত্যু চক্রাকারে আর আসতে হয় না। এই জন্য একাদশী ব্রত আমরা করে থাকি। এবং বিজ্ঞান মতে যদি এই ব্রত করা হয়, আমাদের পেটে যে সমস্ত খাবার আমরা পাচিত হয়নি সেই সমস্ত খাবার এই একাদশী ব্রতের করার ফলে কি হয়, সরল খাদ্য রূপে মলমূত্র রূপে বেরিয়ে যায়। এর ফলে আমাদের পেটও পরিষ্কার হয় এবং শরীর নিরোগ হয়, অর্থাৎ শরীরে কোনো রোগ হয় না। পেট হচ্ছে আমাদের শরীরের মূল দ্বার, যেখান থেকে সমস্ত রোগের উৎপত্তি। যার পেট ভালো থাকে তার সব ভালো, বুঝতে পেরেছেন? এই জন্য একাদশী ব্রত বিজ্ঞান কারণে বললাম, আধ্যাত্মিক কারণে বললাম যে করলে কি হয় এবং কি করে করবেন। তো এইভাবে আপনারা আজ এই যোগিনী একাদশী ব্রত করুন এবং এই যোগিনী একাদশী ব্রত করে আপনি আপনার পরিবার সবাই সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করুন। এইভাবে